আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, চলে আসছি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তোমরা খুবই ভালোই পরীক্ষা দিয়েছো। এখন ভয়, আতঙ্ক এবং চিন্তার যে বিষয়টি সেটি হচ্ছে ইংলিশ। তার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার আরো বেশি ভয়। পারি না, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জের সমস্যা রয়েছে। ভাইয়া সামারি এবং থিম তো কোনোভাবে পারি না। তোমাদের সকল চিন্তা দূর করতে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম পড়ো এইচএসসি এন্ড অ্যাডমিশন তোমাদের জন্য নিয়ে এসছে চমৎকার কিছু প্ল্যান। তোমাদের জন্য আমরা প্রথমে দিচ্ছি ইংলিশ সুপার ফাইনাল সাজেশন। এছাড়া ভাইয়া সাজেশনের পাশাপাশি তোমাদেরকে আমরা ক্লাসগুলো দিচ্ছি। দেখো, আজকে 4 জুলাই, আজ সন্ধ্যা 7:20 আমরা তোমাদের জন্য যে কাজটি করব, আজকে আমরা ফ্লো চার্ট শেষ করে দিব। প্যাসেজ থেকে তোমরা প্রশ্নের উত্তর কিভাবে দিবে সেটি শেষ করে দেব। সামারি শেষ করে দেব, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং রিঅ্যারেঞ্জ আমরা শেষ করে দেব। বুঝতে পেরেছি? এবং আজ তোমাদেরকে আমি যে কাজটি করব, আজ রাতে কবিতাগুলো শেষ করে দেব। টোটাল 10টা কবিতা আজকে রাতে আমি শেষ করে দেবো, যেখান থেকে তোমরা থিমের উত্তর দিবে। তার মানে তুমি দেখো আজকে অনেকগুলো টপিক শেষ হয়ে যাবে। আচ্ছা, আগামীকাল আমরা কি করব ভাইয়া? আগামীকাল আমরা সকাল 10:30 মানে 5 জুলাই 10:30 8টা প্যাসেজ শেষ করব। বিকেল 3টা থেকে আরো 8টা প্যাসেজ শেষ করব। টোটাল 16টা প্যাসেজ যদি আমরা পড়ি, 3টা প্যাসেজ আমরা কমন পাবো। ওইদিকে আমরা আজকে রাতে কবিতাগুলো শেষ করব, থিম কমন পাবো ইনশাল্লাহ। আগামীকাল সন্ধ্যা 7:20 আমরা রাইটিং পার্টগুলো শেষ করব। শেষ মুহূর্তে শুধু রাইটিং পার্টগুলো ভালো করে দেখে যাবা, কারণ রাইটিং পার্ট তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তোমাদেরকে যে সাজেশনটি, এই সাজেশনের পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব। একদম আমাদের পুরো ইংলিশ ফার্স্ট পেপারে যে ফাইনাল সুপার সাজেশনটা আমরা তোমাদের জন্য তৈরি করেছি, এই পিডিএফটি শুধু তারাই পাবে যারা আজকের এই ভিডিওটি শেয়ার করে, শেয়ারের স্ক্রিনশটে আমাদের পেজের ইনবক্সে দিবে। সাথে সাথে আমাদের মডারেটর যারা আছেন তারা তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিবেন, এবং এই পিডিএফটি তোমরা অবশ্যই ফলো করতে চেষ্টা করবে, অন্তত একবার হলো দেখে যাবা। দেখো, তোমরা প্রথমে আমাদের যে এমসিকিউ এবং শর্ট প্রশ্নের জন্য যেই প্যাসেজগুলো আসতে পারে সেগুলো দেখো। আসতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 2 তে রয়েছে। এডুকেশন এইমস, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 এ রয়েছে। আর্ট ইজ জেনারেলি, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3 তে রয়েছে। হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 4 এ রয়েছে। দেন ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 1 এ রয়েছে। দ্য সাকসেস অফ কুলসিন্দুর গার্লস, এটা হচ্ছে ইউনিট 7 লেসন 3 তে রয়েছে। ওকে, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 1 এ রয়েছে। His name was Jerry, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 3 তে রয়েছে। Adolescents constitute a nations, এটা হচ্ছে ইউনিট 9 লেসন 2 তে রয়েছে। Training the mind can gauge, এটা হচ্ছে ইউনিট 10 লেসন 4 এ রয়েছে। We spend money for different, এটা হচ্ছে ইউনিট 10 লেসন 5 এ রয়েছে। Water everywhere, এটা হচ্ছে ইউনিট 12 লেসন 1 এ রয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন তোমরা যেটাগুলো শেষ করে যাবা। The orphanage is high, এটা হচ্ছে ভাইয়া ইউনিট 8 লেসন 3 তে রয়েছে। I want to write the most, এটা হচ্ছে ইউনিট 11 লেসন 3 তে রয়েছে। The study conducted, এটা হচ্ছে ইউনিট 9 লেসন 4 এ রয়েছে। As a concept and movement, এটা হচ্ছে ইউনিট 12 লেসন 4 এ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই প্যাসেজগুলো তোমরা হচ্ছে এমসিকিউ এবং শর্ট প্রশ্নের জন্য দেখে যাবা। চলো, ফ্লো চার্টের জন্য তোমরা হচ্ছে কোন কোন প্যাসেজগুলো দেখে যেতে পারো সে বিষয়টা আমরা তোমাদেরকে এখন সাজেশন দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, ফ্লো চার্টের জন্য যাবে তোমরা ইন সিভিক এনগেজমেন্ট, তোমরা ইউনিট 1 লেসন 4 এ রয়েছে। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ, ইউনিট 9 লেসন 2 তে রয়েছে। অ্যাকর্ডিং টু সাম মিথস, এটা হচ্ছে ইউনিট 3 লেসন 3 তে রয়েছে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ইউনিট 6 লেসন 1 এ রয়েছে। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, ইউনিট 9 লেসন 2 তে রয়েছে। দ্য অরফানেজ, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 3 তে রয়েছে। ওকে, দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইউনিটের নামগুলো বলে দিচ্ছি সুন্দর করে খুলে, এগুলো অবশ্যই। আর্ট ইজ জেনারেলি, ইউনিট 2 লেসন 3 তে রয়েছে। We spend money, ইউনিট 10 লেসন 5 এ রয়েছে। And he did for me, এটা হচ্ছে ইউনিট 10 লেসন 3 তে রয়েছে, মানে এ মাদার ইন ম্যানবিলের অপর অংশ। প্যাসেজগুলোর নাম আর বলে দিচ্ছি না, তোমরা হচ্ছে আমি প্যাসেজের নাম বলে অংশ বলছি, যে অংশটা পরীক্ষাতে আসতে পারে, কারণ আমি এভাবে বলছি। এডুকেশন এইমস টু ব্রিং, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 এ রয়েছে। ইন বাংলাদেশ 35%, এটা হচ্ছে ইউনিট 9 লেসন 4 এ রয়েছে। নবীর আহমেদ, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3 তে রয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো সামারির জন্য কোন কোন প্যাসেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমরা দেখবো ভাইয়া। We spend money for different reasons in a traditional society like ours. The famous Greek philosopher Greta Thunberg, nowadays consumer items, the famous Greek philosopher
ওকে দেন প্রিয় শিক্ষার্থী ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফোক মিউজিক আই ওয়ান্ট টু রাইট ফর দ্য ফার্স্ট টাইম, এই দুটো হচ্ছে স্টোরিজ ফ্রম গাজা থেকে, বুঝছো। ইন বাংলাদেশ ফোক মিউজিক এডুকেশন এইমস টু ব্রিং ওয়ান অফ দ্য সোর্সেস দ্য অরফানেজ, এগুলো আমাদের সামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে মাত্র প্যাসেজগুলো বলে দিলাম এবং এই প্রতিটি প্যাসেজ আমি আগামীকাল সকাল 10:30 থেকে একদম বিকাল পর্যন্ত সুন্দর করে শেষ করে দিব। তুমি হয়তো নিজে নিজে পড়তে সমস্যা হয়ে যাবে, আমি যখন পড়াবো আমার সাথে সাথে পড়ে ফেলবে, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে আচ্ছা, প্যাসেজ পড়বো কেন ভাই? প্যাসেজ পারা মানে হচ্ছে আমি ইংলিশে পরীক্ষা ভালো করা। দেন তোমাদেরকে ভাই প্যারাগ্রাফ সহ রাইটিং পার্টের প্রত্যেকটি সাজেশন আমরা তৈরি করে দিয়েছি। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই কারণে আর আমরা বাকি অংশগুলো বলছি না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই সাজেশনগুলো আমরা দিয়ে দিব, তোমরা শুধু এই ভিডিওটি শেয়ার করে শেয়ার স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে দিলেই আমাদের এই ফাইনাল সুপার সাজেশনটি পেয়ে যাচ্ছ। এবং আবার বলে দিচ্ছি, আজ সন্ধ্যা 7:20 থেকে শুরু করে একদম আগামীকাল পর্যন্ত এক মুহূর্তের জন্য আমাদের ক্লাসগুলো মিস করবে না, কারণ তুমি একা একা হয়তো এত টপিক শেষ করতে পারবে না। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাদের টার্গেট ডিউ বি ইউনিট কোর্স এবং টার্গেট ডিউ সি ইউনিট কোর্সে অনেকবার নক দিচ্ছ ভর্তি হওয়ার জন্য। আমরা তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, আবারও জানিয়ে দিচ্ছি যে ভাইয়া আমরা আপাতত ভর্তি বন্ধ রেখেছি, তোমরা এখন পড়াশোনা করো। আমরা 11 তারিখ বিকেল থেকে 5টা থেকে আমাদের ভর্তি অফিসিয়ালি ভর্তি শুরু হবে, বুঝছো। 11 তারিখ বিকেল 5টা থেকে আমরা ভর্তি শুরু করবো আমাদের টার্গেট ডিউ বি ইউনিট ব্যাচ এবং টার্গেট ডিউ সি ইউনিট ব্যাচ। গত বছর যেভাবে আমরা অনেক শিক্ষার্থীকে চান্স করেছি এবং ভালো ভালো পজিশন ইনশাল্লাহ তোমাদেরও হবে। ওকে, সো ইংরেজির এই ভালা পেরোনোর জন্য এই সাজেশনটি তোমরা শুরু করে দাও। সফলতার আমাদের যে গত বছর যারা শিক্ষার্থীরা চান্স পেয়েছে সেগুলো তো তোমরা দেখেছো, অনেক শিক্ষার্থী আমাদের চান্স পেয়েছে, সবকিছু এখানে দেখাচ্ছি না তোমাদের সাথে ইনশাল্লাহ বিভিন্ন ভিডিওতে কে কোন ইউনিভার্সিটির কততম পজিশনে চান্স পেয়েছে। আল্লাহ হাফেজ।